আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ধনাকুষা নতুন বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি, আমার সম্মুখে অভিষ্ট আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা সকলে কেমন আছেন? সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের এই দেহে প্রাণ সঞ্চার করেছেন কে? আবার একদিন প্রাণটাকে ছিনিয়ে নেবেন কে? প্রতিদিন পূর্ব দিগন্ত সূর্যকে উদিত করেন কে? আবার সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সূর্যটাকে অস্তমিত করেন কে? আজকে এত সুন্দর একটা মজমায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? সব সময় ভালো কাজে আমাদেরকে আসার তৌফিক দেন কে? এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি, সবাই খুশি। মুসলমান খুশি হলে তার আওয়াজ তো কম হতে পারে না। তার মানে কিছু লোক খুশি আর কিছু লোক খুশি না। যদি সবাই খুশি হতো তাহলে সবার আওয়াজ আসতো। এখানে তো সবার আওয়াজ আসে নাই। আপনারা কি সবাই খুশি? আওয়াজ হয় না। আপনারা সবাই খুশি? আলহামদুলিল্লাহ। মুসলমান যদি খুশি হয় তাহলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়। এই জন্য আপনারা যেই রব এত মায়া করে, এত মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা মজমায় আসা, বসা, দিনের কিছু কথা বলা, শোনা তৌফিক দিয়েছেন, আমরা সেই রবের জন্য কি হৃদয়ের সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা, সবটুকু আওয়াজ, সবটুকু মহাব্বতকে উজাড় করে দিয়ে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করতে পারবো? তাহলে আসুন আমরা একবার সেই রবের শানে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, মুমিনের আওয়াজে আওয়াজ দিতে হবে। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আস্তে বললেন কেন? আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কি ফজিলত শুনতে চান আপনারা?
এই মুহূর্তে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ তাআলা এখন তাদের জীবনের 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, তাদের 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, যারা এখন এই মজলিসে বসে রাসূলের শানে দরুদ পড়েছে, ওই প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে তার বাবার নাম সহ এই মুহূর্তে একদল ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে সালামটা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ।